সালামু আলাইকুম। আমি আরিফ আনিস, স্কুল সেট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সিসকো ডিএনএ সেন্টারের প্র্যাকটিক্যাল সেশনের পঞ্চম দিনের সেশন এটা। তো আজকের এই সেশনের এজেন্ডা গুলো হচ্ছে সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট। তাহলে আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে সফটওয়্যার ইমেজ কে আপনি ম্যানেজ করতে পারেন, অর্থাৎ ডিএনএ সেন্টার থেকে কিভাবে আপনি আপনার ডিভাইসের সফটওয়্যার আপগ্রেড করতে পারবেন। তো জাস্ট সিম্পলি সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট ফ্রম ডিএনএ, এটা সিম্পল তিনটা স্টেপ আমাদের এখানে। আমরা হচ্ছে ইম্পোর্ট ইমেজ করব। তা ইমেজ ইম্পোর্ট আমরা করতে পারি, যেটা সিসকো রেকমেন্ড করে যে তাদের ওয়েবসাইটে আপনার ডিএনএ সেন্টারকে আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন, রাইট? এবং সেখান থেকেই আপনার এই আপডেটটা আসবে এবং আপনি অটোমেটিক্যালি গোল্ডেন ইমেজ সিলেক্ট করে নিলে আপনার ওই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে আমি ম্যানুয়ালি সিসকো সফটওয়্যার সেন্টার থেকে আমি ইম্পোর্ট করলাম, ইমেজ ডাউনলোড করব এবং ডাউনলোড করে ম্যানুয়ালি এটাকে ইম্পোর্ট করব ডিএনএ সেন্টারে এবং আমি সেটাকে মার্ক করব গোল্ডেন ইমেজ হিসেবে। আমি গোল্ডেন ইমেজ মার্ক করার সাথে সাথেই আমার যতগুলো ডিভাইস এই গোল্ডেন ইমেজের চেয়ে লোয়ার ভার্সনে থাকবে, সবগুলোতেই একটা নন কমপ্লায়েন্ট এরর চলে আসবে। এবং আপনি ওই কমপ্লায়েন্টে ক্লিক করলে, আমি এটা প্র্যাকটিক্যালি এখন দেখাবো, সেটাতে আপনি ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার রানিং যে ওএস, সেই রানিং ওএস এর চেয়ে গোল্ডেন ইমেজ যেটা আপনি মার্ক করে রেখেছেন সেটা লোয়ার ভার্সনে আছে, রাইট? তাহলে গোল্ডেন ইমেজ আপার ভার্সনে থাকবে, রিকমেন্ডেড ভার্সন, এবং যে রানিং ওএসটা থাকবে সেটা লোয়ার থাকবে। তখন আপনি একটা নন কমপ্লায়েন্ট এরর পাবেন। তা আমি কি করব, সেই ডিভাইসকে, আমি যে ডিভাইসগুলো আমার লোয়ার ভার্সনে থাকবে সবগুলো ডিভাইসে আমি এই ইমেজ পুশ করব, রাইট? তো চলে যাচ্ছি আমি আমার ডিভাইসে। এটা হচ্ছে আমাদের সিসকো ডিএনএ সেন্টার। সিসকো ডিএনএ সেন্টার থেকে আমি চলে যাব ডিজাইন এবং ইমেজ রিপোজিটরিতে, রাইট? তা আমি আগে দেখাই দিচ্ছি আপনাকে যে কোন সুইচকে, আমরা একটা সুইচকে আজকে লাইভ সেশনে আপগ্রেড করব। তো এটা হচ্ছে আমার আনঅ্যাসাইন ডিভাইস, রাইট? তো ডিভাইসটাকে ফার্স্টে আমার অ্যাসাইন করে নিতে হবে সাইটে। আমি এই ডিভাইসটাকে ডিসকভার করেছি। ডিসকভার করেছি এই সুইচের মডেল আপনি যদি জানতে চান, তাহলে সুইচের মডেল হচ্ছে 9200L। ওকে। দেখেন, এখানে একটা নন কমপ্লায়েন্ট মেসেজ শো করছে। আপনি যখন ওখানে ক্লিক করছেন তখন আপনি দেখছেন যে আপনার গোল্ডেন ইমেজ, আমার যেটা গোল্ডেন ইমেজ, সেই গোল্ডেন ইমেজ আছে 17.9.03, এবং রানিং ভার্সন হচ্ছে, ডিভাইসের রানিং ভার্সন হচ্ছে 17.06.04, রাইট? তো এখানে এই কারণে একটা নন কমপ্লায়েন্ট এরর আপনি দেখতে পাচ্ছেন। ওকে। তো নন কমপ্লায়েন্ট এররটা কখন, এটা সলভ হবে যখনই আপনি এটাতে গোল্ডেন ইমেজ সফটওয়্যারটা আপনি আপলোড করবেন। তা চলেন, আমি কি করছি, আমি ডিভাইসটাকে অ্যাসাইন করেছি, সিঙ্গেল ডিভাইসটাকে অ্যাসাইন করছি আমি। এটা হচ্ছে আমার মেইন বিল্ডিং, সেকেন্ড ফ্লোর। নেক্সট ক্লিক করলাম, অ্যাসাইন সাইট। এখন আমি এখান থেকে টাস্ক দেখতে পাবো যে আমার টাস্ক কি অবস্থায় আছে। দেখেন, ডিভাইস অ্যাসাইন হয়ে গেছে, রাইট? আপনি এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে সাকসেসফুল হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরে আপনার এই ডিভাইসটাকে অ্যাড হয়ে গেছে। এখন আমি চলে যাব সরাসরি ডিএনএ সেন্টার থেকে। দেখেন, আমি কিন্তু এটাকে আরেকবার রিফ্রেশ দিই, আপনি দেখবেন এখানে ডিভাইসটা অ্যাসাইন হয়ে গেছে। এই ডিভাইসটা আর দেখেন আনঅ্যাসাইন ডিভাইসের মধ্যে আর নাই।
সেই ডিভাইসটা আমার চলে আসছে অ্যাডমিন বিল্ডিং সেকেন্ড ফ্লোরে। আমি যখন ক্লিক করব অ্যাডমিন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর, এই সেকেন্ড ফ্লোরে এই আমার সুইচটা চলে আসছে এবং এখানে দেখেন এটা নন কমপ্লায়েন্ট দেখাচ্ছে, রাইট? তাহলে আমার এখানে নন কমপ্লায়েন্ট দেখাচ্ছে, আমি কি করব? এখন আমাকে সফটওয়্যার ইমেজে যেতে হবে। তা আমি কি করলাম, আমি ইমেজ রিপোজিটরিতে যাই। ইমেজ রিপোজিটরিতে যেয়ে আমরা এখনো আমাদের এই ডিএনএ সেন্টারকে সিসকোর সাথে আমরা অ্যাড করতে পারি নাই। তো একটা ইস্যু চলছে, তো সেটা আমাদের কেস ওপেন করা আছে, সিসকো টেক ওভার করছে। তো যেহেতু আমাদের সিসকোর সাথে আহ, আমার এই ডিনেকটা এখনো আমার রেজিস্ট্রেশন করা নাই, যার কারণে আমি অটোমেটিক্যালি সিসকো থেকে আমি রিকমেন্ডেশন পাবো না গোল্ডেন ইমেজের, রাইট? সো আমরা তখন কি করতে পারি, আমরা ম্যানুয়ালি কি করেছি, সিসকো পোর্টাল থেকে আমরা আমাদের যে রিকমেন্ডেড ভার্সন, সেই রিকমেন্ডেড ভার্সনটা আমরা ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমরা কি করেছি, আমরা এখানে ক্লিক করে ইম্পোর্ট ইমেজে ক্লিক করেছি, চুজ এ ফাইলে ক্লিক করেছি এবং আমাদের এই যে সফটওয়্যারটা আমাদের এখানে ছিল সেকে আমরা সেই সফটওয়্যারটাকে সিলেক্ট করে আমরা ওপেন করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি। সেই সফটওয়্যারটা আমরা এখানে ইম্পোর্ট ক্লিক করলে সেটা আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। এবং ইম্পোর্ট হয়ে গেলে আমি কি করতে পারি, আমি ডিজাইন থেকে ইমেজ রিপোজিটরিতে এসে এই ইম্পোর্ট ইমেজে যখন আমি ক্লিক করব, দেখেন দুইটা ডিভাইস আমরা ইম্পোর্ট করে রেখেছি, রাইট? তো আমার ক্যাটালিস্ট লাইট হচ্ছে এটা 9200L এর জন্য, এবং ক্যাটালিস্ট 9K iOX XE এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের কোর সুইচের জন্য, অর্থাৎ 95 ক্যাটালিস্ট 95, ক্যাটালিস্ট 930, রাইট? এবং ক্যাটালিস্ট লাইট iOX XE এটা হচ্ছে আমার 9200L এর জন্য। ওকে, তো আমার এখানে দেখেন এই ডিভাইসটা, এই দুটো ইমেজ আমরা সিলেক্ট করে রেখেছি, রাইট? এখন আমরা যেটা করব, আমরা চলে যাব, দুইটা আমাদের গোল্ডেন ইমেজ দেখেন এখানে সিলেক্ট করা আছে। এই যে গোল্ডেন ইমেজ দেখাচ্ছে, যে গোল্ডেন ইমেজ কয়টা আমাদের, দুইটা। একটা কোর সুইচের এবং ডিস্ট্রিবিউশন সুইচের জন্য, এবং আর একটা হচ্ছে আমাদের এক্সেস সুইচের জন্য। ওকে, তো আমরা এখানে দেখি 9200 ফ্যামিলির জন্য আছে কিনা। এই একটা ইমেজ গোল্ডেন মার্ক করা আছে, রাইট? 9200L এর এই ডিভাইসটা, এই গোল্ডেন ইমেজ দেখেন এখানে 9200, এটা গোল্ডেন ইমেজ করা আছে রোল এক্সেস এর জন্য, রাইট? আমরা এখান থেকে কি করব, রোল অ্যাসাইন করব এবং ট্যাগ অ্যাসাইন করব, রাইট? এই যে অ্যাক্সেস সুইচ, ঠিক আছে? তো আমরা কি করছি এখানে, আমরা ফার্স্টে ইম্পোর্ট ইমেজ করব। ইমেজ ইম্পোর্ট হয়ে গেলে আমরা গোল্ডেন ইমেজ সিলেক্ট করব। গোল্ডেন ইমেজ আমরা কিভাবে সিলেক্ট করব সেটা দেখালাম। ইমেজ রিপোজিটরিতে এসে সেখান থেকে ফ্যামিলি সিলেক্ট করে এবং এই মার্কটা করে দিলে, এখান থেকে মার্ক করে দিলে এটা ইমেজ আপনার গোল্ডেন হয়ে যায়। ওকে, তো আমরা এখানে গোল্ডেন করে রেখেছি আমাদের। এখন আমরা যেটা করব, আমাদের এই গোল্ডেন ইমেজকে আমরা কি করতে পারি, আমরা এই গোল্ডেন ইমেজকে আমরা অ্যাসাইন করতে পারি, রাইট? তাহলে আমার কোন ডিভাইসকে আমরা অ্যাসাইন করব সেটা আমরা দেখে নিই। আমরা চলে যাচ্ছি আমাদের আবার ইনভেন্টরিতে, যে ডিভাইসকে আমরা আপগ্রেড করব সেই ডিভাইসকে আমরা সিলেক্ট করবো, রাইট? এই ডিভাইসটাই আমরা সিলেক্ট করব। ওকে, এই ডিভাইসকে আমরা সিলেক্ট করলাম, রাইট? তাহলে এটাই হচ্ছে আমার নন কমপ্লায়েন্ট ডিভাইস। এই ডিভাইসকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অ্যাকশনে যাব, এই সফটওয়্যার ইমেজে যাব এবং ইমেজ আপডেটের আগে আমি যেটা করব, চেক ইমেজ আপডেট রেডিনেস, আমি এটাকে ক্লিক করব। দেখেন ইমেজ রিচেক হ্যাজ বিন ইনিশিয়েটেড সাকসেসফুলি, এটা যদি আপনি দেখতে চান, আমরা অ্যাক্টিভিটিসে যদি চাই, দেখেন এই কাজটা চলছে আমার, রাইট?
The image upgrade readiness check for selected device was triggered, right? ওকে, এটা হচ্ছে অডিট লগ। এখন আমরা আবার দেখি, এখান থেকে আপনি টাস্ক দেখতে পারবেন আর কি। ঠিক আছে, যে টাস্ক গুলো আপনার থাকবে সেই টাস্কটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমার ইন প্রোগ্রেস এখন কোনো টাস্ক নাই, আমরা কি করছি, আমরা আবার চলে যাচ্ছি প্রভিশন থেকে ইনভেন্টরি, ইনভেন্টরি থেকে মেইন বিল্ডিং, মেইন বিল্ডিং 2 এর আমার রেডিনেসটা চেক হয়ে গেছে। চেক হ্যাজ বিন ইনিশিয়েটেড সাকসেসফুলি। এরপরে আমরা চলে যাব সফটওয়্যার ইমেজ, ইমেজ আপডেট। ওকে, তো দেখেন এখানে স্টেপ গুলা দেয়া আছে, অ্যানালাইজ, সিলেকশন, ডিস্ট্রিবিউট, অ্যাক্টিভেট, শিডিউল এন্ড ক্লিন আপ, সামারি। ওকে, আমার এই ডিভাইসটাকে আমরা সিলেক্ট করেছি। দেখেন রিপোর্টটা আমার চলে আসছে, রিপোর্ট আমার সাকসেস আছে, রাইট? এবং এখানে দেখেন credential not configured or insufficient feedback for user, actual CCO credential not configured। আমরা যে জিনিসটা আপনাকে বলেছি যে আমার সিসকো ক্রেডেনশিয়াল আমরা এখনো কানেক্ট করতে পারিনি, সেটার একটা এরর দিচ্ছে। দেখেন আপনি যখনই সফটওয়্যার ইমেজ রেডিনেস চেকটা চালাবেন, এখানে গ্রিন এবং অ্যাম্বার কোনো ওয়ার্নিং থাকলে নো প্রবলেম, আপনি গো এড করবেন। কিন্তু এগুলোর মধ্যে যে কোনোটাতে রেড যদি কোনো একটা থাকে, তাহলে আপনি অবশ্যই সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে আপনি সেই প্রবলেমটাকে সলভ করবেন। সলভ করার পরে তারপরে আপনি আবার রেডিনেস চেক রেজাল্টটা দিয়ে আপনি কনফিগারেশনে যাবেন। আদারওয়াইজ আপনার, আপনি যদি সেই প্রবলেমটা সলভ না করে আপনি ইমেজটাকে আপগ্রেড করে দেন, তাহলে আপনার কি হবে, আপনার এই সফটওয়্যার ইমেজ সাকসেসফুল, আপগ্রেডেশন সাকসেসফুল হবে না। ওকে, তাহলে আমরা সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সটে দেখেন টু প্রি অ্যান্ড পোস্ট চেকস। এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ডিএনএ সেন্টার থেকে আপনি যখনই আপডেট করবেন, এই ডিএনএ সেন্টার কি করে, প্রথমেই আপনার এই ডিভাইসের টোটাল প্রি চেক করে যে আইদার দেয়ার ইজ এনি প্রবলেম অর নট। যদি কোনো ধরনের প্রবলেম থাকে সে আপনাকে রিপোর্ট দিয়ে দেবে, আর যদি কোনো প্রবলেম না থাকে সে আপনাকে রিপোর্ট দেবে যে গো হেডের, রাইট? এবং আপনার যখনই আপগ্রেড হয়ে যাবে তারপরেও পোস্ট চেক সে রান করে। ঠিক আছে, তো আমরা কি করলাম, দুটাই সেট করা আছে আমার, আমরা নেক্সট করলাম। ওকে, software activation check, you can enable and set an order on pre and post check for your software activation. If you don't see the check, you can add a new custom check. ওকে, আমরা দিয়ে দেব নেক্সট। আমরা অ্যাক্টিভেশন, ওকে আমরা দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেশন। দেখেন এখানে কি বলছে, শিডিউল দ্য টাস্ক ফর সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, অ্যাক্টিভেশন অর ক্লিন আপ। তো আমরা শিডিউল করব না, আমরা নাও করব। ঠিক আছে, তো আমরা নাওতে ক্লিক করলাম। ডিস্ট্রিবিউশন, এটা ফার্স্টে ডিস্ট্রিবিউশন করবে এবং ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে দেখেন সফটওয়্যার অ্যাক্টিভেশন আফটার ডিস্ট্রিবিউশন, তো এটাও আমরা ক্লিক করব। তো সফটওয়্যার যখনই আপনার ডিস্ট্রিবিউট হয়ে যাবে সাথে সাথে অ্যাক্টিভেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা সামারি আমাদের চলে আসছে, সামারিতে সাবমিট করব। The current configuration of the check for the device series will be saved in the repository. This configuration will be available in future. The matching device continue. দেখেন এখন আমার এই ইমেজ আপডেট আপনি এখান থেকে চেক করতে পারেন। এখানে যে সফটওয়্যার ইমেজ, ইমেজ আপডেট স্ট্যাটাস।
আমার টাস্ক চলছে। দেখেন এখানে ইন প্রগ্রেসে আছে, দেখেন এই যে আমার হচ্ছে এটা ইন প্রগ্রেস। এখানে সিলেক্ট করলে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন কি কি চেক করছে এখন। আমার ইমেজ ইন্টিগ্রিটি ভেরিফিকেশন চেক হয়ে গেছে। এরপরে প্রি ডিস্ট্রিবিউশন অপারেশন ডিস্ট্রিবিউশন, তারপরে ইমেজ ডিস্ট্রিবিউশন। তো এটা একটু সময় লাগবে। ওকে, তা এটা একটা ডিস্ট্রিবিউশন হওয়ার পরে তারপরে আমাদের অ্যাক্টিভেশনে আমাদের জিনিসটা আসবে। তো আমি যেটা করছি, আমি ভিডিওটাকে এখন পোস্ট করে দিচ্ছি। ভিডিওটা পোস্ট করে দেওয়ার পরে আমার যখন ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে, অ্যাক্টিভেশনটা শেষ হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে আবার এই ভিডিওটাকে আবার রিজিউম করে আমি আবার আপনাদেরকে এই স্ট্যাটাস গুলো চেক করে দেখে দেবো যে কি কি চেক করলো। ওকে, ওয়েলকাম ব্যাক। দেখেন আহ, আমাদের ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্টিভেশন বোথ আর কমপ্লিটেড সাকসেসফুলি। দেখেন 14 মিনিট লেগেছে এখানে ডিস্ট্রিবিউশন, এবং 19 মিনিট লেগেছে, অলমোস্ট 3 মিনিটস লেগেছে কমপ্লিটলি। সো এখানে দেখেন অ্যাক্টিভেশনে কতগুলো স্টেপ এটা চেক করেছে, এবং চেক করার পর অ্যাক্টিভেশনে গিয়েছে, এবং অ্যাক্টিভেশনে বাঞ্চ অফ স্টেপস চেক করে তারপরে দেখেন আমার ভেরিফাই ইমেজ অ্যাক্টিভেশন। তো টাস্ক নেম ছিল ভেরিফাই ইমেজ অ্যাক্টিভেশন, এবং টাস্ক স্ট্যাটাস ডিভাইস 10.16.0.6 আপ অ্যান্ড রানিং উইথ ইমেজ ক্যাটালিস্ট 970। তাহলে এখন পোস্ট অ্যাক্টিভেশন অপারেশন সাকসেস হয়েছে, রাইট? তো এখন সাকসেসফুলি দেখেন এখানে মেসেজ আসছে যেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাই সাকসেসে। যদি আপনি যান তাহলে এখন এই জিনিসটা দেখবেন যে এখন এই সাকসেস অ্যাক্টিভেট হয়েছে 33 মিনিট 46 সেকেন্ড অলমোস্ট তাকে লেগেছে, রাইট? তাই এখন আমরা চলে যাব প্রভিশন, ইনভেন্টরি, এবং সেকেন্ড ফ্লোরে দেখেন আমাদের যে এররটা ছিল নন কমপ্লায়েন্টের, সেটা এখন কমপ্লায়েন্ট হয়ে গেছে, রাইট? এখানে দেখেন সফটওয়্যার ভার্সন 17.0.9.03, রাইট, এবং রানিং ভার্সনটাও সেম হয়ে গেছে, রাইট? এখন আমরা এই সুইচে এখান থেকে রান কমান্ড যদি চালাই, শো ভার্সন কমান্ড, দেখেন এখানে 17.0.9.17.0.9.0.3, রাইট? তা আমরা সাকসেসফুলি আমাদের সফটওয়্যার ইমেজ আমরা আপগ্রেড করতে পারলাম ডিএনএ সেন্টার থেকে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা টোটাল ফুল আমাদের একেবারে টপ টু বটম স্টার্টিং টু লাস্ট আমাদের এই ফুল সিরিজটা হবে। এবং যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই, এটা পার্ট 5, তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, এবং উপরে আই বাটনে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা স্টার্টিং থেকে ডে 1 থেকে শুরু করবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো আছে। এবং আপকামিং ভিডিওগুলোতেও আমরা এই টোটাল আমাদের যতগুলো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন, পলিসি, প্রভিশন, অ্যাসুরেন্স, ওয়ার্কফ্লো, টোটাল সবগুলো ট্যাব আমরা কভার করব। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা আপনাদের পরিচিত, যারা ইন্টারনেট নেটওয়ার্কিং এবং হচ্ছে এসডিএন নেটওয়ার্ক সম্পর্কে যাদের আগ্রহ আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।